এখন সকাল 4টে বাজে। ঠাকুরমশাই বলেই দিয়েছিল সকাল 4টে দিয়ে পুজো শুরু করবে, গৃহপ্রবেশের পুজো। শুভ টাইম, শুভ দিন আছে। তো আজকে সরস্বতী পুজো, মহাপ্রভুকে আজকেই স্থাপিত করে পুজো করব বলে আমরা দিনটা ঠিক করেছি, আজকেই গৃহপ্রবেশের পুজো করব। তো ঠাকুরমশাই আমাদেরকে দিয়ে আজকে গৃহপ্রবেশের পুজো শুরু করালো, আজকে আমাদের অনুমতি নিয়ে পুজো স্টার্ট করলো। তো তারপরে আজকে বজরংবলী আছে, এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। তো সব মিলিয়ে আজকে পুজো শুরু করলো। আজকে আমাদের সরস্বতী পুজো আছে, ছেলে মেয়েকে অঞ্জলি দেওয়াবো। তো ঠাকুরমশাইরা পুজো শুরু করলো, আমি এদিকে চলে আসলাম। অনুষ্কা নতুন সালোয়ার পরেছে, আমি এই শাড়িটা, আমার রেড কালার শাড়িটা পরেই আজকে পুজোতে বসবো। আর এখানে অভিরাজকেও পরিয়ে দিয়েছি নতুন পাঞ্জাবি, সরস্বতী পুজো বলে। আর এখানে আমাকে এই নেকলেসটা অভিজিৎ দিয়েছে এবারে 15 বছরের অ্যানিভার্সারিতে। আর এই শাখা পলাটা আমার অনেক দিনকার পরার ইচ্ছা, আশা ছিল, গৃহপ্রবেশে পরবো বলে আমি একটু আমার ঘরেই ভিডিও করে নিলাম। তারপরে মহাপ্রভুর জন্যে নানান রকমের মালা আনা হয়েছিল, তাকে পরানো হচ্ছিল, তাকে সাজানো হচ্ছিল। ধুতি পাঞ্জাবি, ধুতি পরানো হয়েছে, তাকে নতুন বস্ত্র পরানো হয়েছে। আর ঠাকুরমশাইরা সাজাচ্ছিল তাকে। তো যাই হোক, খুবই ভালো লাগছিল যে মহাপ্রভুকে আমি আনতে পেরেছি, আমাদের যে সিংহাসনে বসাতে পেরেছি। আজকে এই দিনটার জন্য আমরা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম যে কবে জগন্নাথকে নিয়ে আসবো, কবে পুজো করব। আজকে শুভ দিন, সেই দিনটা পেয়েছি। সকাল 4টের দিকে, রাত্রির মানে ভোর রাত্রির দিকে পুজো করতে করতে সকাল 7টা বাজে প্রায়। অনেকক্ষণ ধরেই পুজো চলছে, সবাই এখানে বসে রয়েছে। আজকে ঠান্ডাও ছিল একটু, মাঝে মাঝে হাওয়া দিচ্ছিল। আর আমি আর অভিজিৎ বসেছিলাম, যখন ঠাকুরমশাই আমাদেরকে ডাকছে আমরা তখনই যাচ্ছি। আমাদের যার যা পুজোর যেরকমভাবে করানো হচ্ছিল সেরকমভাবে আমরা গিয়ে অ্যাটেন্ড করছিলাম। তো এখানে ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল আর আমরা এখানে সবাই বসেছিলাম। অভিজিৎ, এখানে অভিজিতের হয়ে গেলে তারপরে আমি আসব। 4জন ঠাকুরমশাই মিলে পুজো করছে। এদিকে হোমেরও রেডি হয়ে গেছে, মানে প্রায় শেষ টাইমেই হয়ে এসছে, পুজোর লাস্ট দিকে। তো পুজো হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের দেখতে যেতে হবে যে আমাদের যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানকার কি অবস্থা। তো আমি এই শাড়িটা আমি রঙ্গোলি থেকে নিয়েছি, আমার রেড কালার শাড়িটাও রঙ্গোলি থেকে নেওয়া। তো আমি চলে যাচ্ছি, আমাদের যে রাজবাড়ি আছে বড় কুঠি আজকে ভাড়া ছিল, তার পাশেই আমাদের আরেকটা বিয়েবাড়ি করা হয়েছে, সেখানে খাওয়া দাওয়া হয়েছে। আমাদের বেশি লোকজন ছিল না, সব নিজেদের মধ্যে ছিল। তপনদার ফ্যামিলি ছিল, আয়ান সেখানে বসেছিল। আর এখানে আরও সবাই এসছিল, বন্ধুবান্ধবরা, নিজেদের ফ্যামিলি মেম্বার্সরাই ছিল। আজকে আমাদের পুরোপুরি ভেজ আইটেম ছিল, অনেক কিছু ছিল, পিৎজা ছিল, পাওভাজি ছিল। তো ভেজ আইটেমদের মধ্যে অনেক ভালো ভালো ভেজ আইটেম ছিল, আমি অত কিছু খেতে পারিনি। আর এদিকে অভিরাজ আর বৌদি ফটো তুলছিল। আমি বাইরের গেটটা যখন দেখলাম আমার খুব ভালো লাগলো, আমি খেয়াল করিনি। আর এখানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, রাত্রিবেলায় একটু সন্ধে সন্ধে হয়ে আসছে তো লাইটগুলো জ্বালাচ্ছে, খুব ভালো লাগছিলো। অভিরাজের খুব ভালো লেগেছিলো বলে অভিরাজ বলছিল এই সাজানোগুলো কি থাকবে। তখন আমি আর বৌদি ওকে ইয়ার্কি করে বলছিলাম ওর বিয়ের সময় আমরা এর চেয়ে ভালো করে সাজাবো। তারপরে দেখছিলাম যে ফ্ল্যাটে ঢুকতে ঢুকতে পুরো সিঁড়িতে এরকম ফুল দিয়ে, অরিজিনাল ফুল দিয়ে সাজানো হয়েছিল। আমার ফ্ল্যাটের বাইরেটাও সাজানো হয়েছিল। তো এই ফুলগুলো দিয়ে এত সুন্দর লাগছিল সাজানো, দুটো ঘট পাতা হয়েছে। আর এদিকে গিফট ভরে গেছে ডাইনিং টেবিলে, এগুলো পরে দেখা হবে। আর যেই আসছে সেই মহাপ্রভুর দর্শন করছে, সবার দর্শন করতে খুব ভালো লাগছে। সন্ধেবেলায় আরতি শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই এসছে। তো অনুষ্কাকে দিয়েছিলাম, বলেছিলাম যে অনুষ্কা কাঁসাটা বাজাবে। আর এদিকে আমিও একটা সালোয়ার পরে নিয়েছি। সারা দিন সকাল থেকে উঠে আর শরীর চলছে না। তার পরের দিন আমার আশেপাশেই আমাদের পাড়াতে পুজো হয়েছে, একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তার মধ্যে প্রত্যয়ে ঠাকুরের নাকি খুব লাইন পড়েছিল সরস্বতী পুজোয়, তো আমরা ফাঁকাতেই দেখেছি। আমি অনুষ্কা, অভিরাজকে নিয়ে অভিজিৎ আর কাজল গেছিলাম দেখতে। তারপর আমার বাড়িতে জগন্নাথের পুজো হচ্ছে, এভরিডে এই পুজো হচ্ছে, খুবই ভালো লাগছে। রোজ পুজো হচ্ছে, মনে হচ্ছে খুব ভালো লাগছে, খুব শান্তি লাগছে। যাই হোক, আমার মন্দিরটাকে আমি খুব ভালোভাবে সাজিয়েছি, চেষ্টা করেছি মন দিয়ে সাজানোর। তোমাদের কীরকম লেগেছে বলো, আমাকে জানিও। আজকে ব্লগটা এখানেই রাখলাম। গুড নাইট, বাই বাই সবাইকে।